হ্যালো দোস্ত, তো আজ যাচ্ছি পাহাড়ের মধ্যে, দেখি কত যেতে পারি। দেখা হচ্ছে ওদের কাছে গিয়ে। চলো বন্ধু, তাহলে শুরু করে যাক। আমি বেরিয়ে পড়লাম ওদের সাথে, ওরা একটু আগেই চলে এসছে, তো সেই কারণে আমি একটু পিছনে অফিস থেকে বেরোতে দেরি হলো আমার। ওরা আগেই ফোন করেছিল আমাকে। চলো দেখি আমি কতটা দেখাতে পারি তোমাদেরকে। আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল উপরে, জঙ্গলটা দেখানোর, নিজেরও দেখার আর তোমাদের দেখানোর। আর এই আমার এদের মধ্যে ইজাজুল আছে, ও খুব ইন্টারেস্টেড ছিল, তো দেখি কতটা কী হতে পারে। এখানে যারা অনেক পুরনো গ্রামের মানুষরা আমাদের অফিসে কাজ করে, কয়েকজন আছে মহিলা, তারা বলে নাকি জঙ্গলে খুব মায়াবী কিছু আছে, যে ওখানে গেলে ফিরে আসে না বা অনেক কিছু দেখা যায়। তো সেটা দেখার ইচ্ছে আরও বেড়ে যায়, তো তার পিছনে পিছনে অনেক দূর চলে যায়, তাও ফিরে আসতে পারে না। তো সেই কারণে আমাদেরও একটা কিউরিওসিটি ছিল যে যাবো, দেখি কী এমন দেখা যায় ওখানে। আর ওরা বলেছে বারবার যে একজন মিলে যেও না, গেলে অনেকজন মিলে যাবে, 5-6জন মিলে যাবে। তো আমাদের তো সবাই সবসময় ফ্রি থাকে না, সবার ডিউটি থাকে। তো এই 3জন এখন ফ্রি ছিল বলেই এর সাথে আমি এলাম ওদের সাথে। দেখি উপরে এই যে অতটা উপরে দেখাচ্ছে, ওপরে কতটা উপরে যাওয়া যায় দেখি। এখানে নাকি বলে অনেক কিছু প্রাণী আছে, পশু আছে, হিংস্রও আছে। এই যে কিছু দেখতে পেয়েছে, এই মুকেশ সেফ গোয়া থেকে এসছে, ছুটি গিয়েছিল, কিছু দেখতে পেয়েছে মনে হয়, আমিও দেখতে পাচ্ছিলাম না। এত চেষ্টা করলেও আমার চোখে আসেনি, ওরাই দেখতে পেয়েছিল। কারণ ওরা একবার রাউন্ড মেরে যায়, ওদের এক্সপিরিয়েন্স আছে কোথায় কী দেখতে পাওয়া যায়, কেমনভাবে থাকে ওরা। আমি ফার্স্ট টাইম দেখছি। এই দেখো, এই খুব কমেডি করে, তো পায়ের দাগ দেখাচ্ছে, যে আমাদের জন্য বলে গেছে যে আমরা এই যাচ্ছি, তোমরা আমাদের পেছনে পেছনে আসো আমাদেরকে ধরার জন্য। এই যে দেখাচ্ছে পায়ের দাগ। এই দিকটা খুব ঘন জঙ্গল আছে, আর এখানে অনেক কিছু গাছ আছে যেগুলো আমরা জানি না, বাট খুব উপকারী বা মানুষে খায় সেগুলো। দেখি ইজাজুল সাহেব নিয়ে যাবে বলছে উপর দিকে। আমার একটু ভয় ভয় লাগছিল যে এখানে না কী বল, তো এখানে সাপ প্রচুর থাকে, তো সাপের রং কালারগুলো এরকম। আমি এই 2-3 দিন একটাও দেখতে পাইনি, যে যতগুলো ব্লগ বানিয়েছি, না হলে তো এক দুটো সাপকে দেখাতাম। আর যখন বানাতাম না তখন বেরোতো সাপ প্রচুর, মানে একদম গাছের পাতার রঙের থাকতো, বুঝতে পারবো না গাছের পাতা না গাছের ডাল না সাপ। তো সেই কারণে বেশি ভয় করে, যে বোঝা যাবে না যে সাপ আছে না গাছের ডাল আছে। তো একটু দেখি, খুব ভালো করে দেখতে যেতে হবে, জঙ্গল তো মানে এই যে এইভাবে দেখতে যাচ্ছে, যাতে কিছু চোখ থেকে কোনো জিনিস মিস না যায়। এই যে বলছি এখানেও কিছু গেছে। ময়ূর আছে প্রচুর, ময়ূরের আওয়াজ প্রচুর আসে, ময়ূরের ডাক শোনা যায় খুব। তো আমি দেখতে পাইনি, এরা সব সকালে দেখতে পাই, আমি সকালে উঠতে পারি না, 9:30 বেজে উঠতে আমার। তো এরা ওই 6:30-7টার সময় করে সব ময়ূর তাদের বাচ্চাগুলো নিয়ে আসে, আমাদের অফিসের সামনেই চলে আসে। তো তখন এরা সকালে ডিউটি যায়, তো ওরা দেখতে পায়। তো আমি এখন যাচ্ছিলাম, এখনও ময়ূর ডাক শোনা যাচ্ছিল খুব। তো আমি রিয়েল ভয়েসটা দিতে পারছি না ওখানে ওদের, কারণ ওরা মুকেশ একটু খুব ওনার একটু ভাষাগুলো অন্য টাইপের, তো সবসময় মুখে অন্য কিছু কথা ব্যবহার করে, বুঝতেই পারছো, সেই কারণে অনেক একটু স্কিপ করতে হয় আমার। মুকেশ বাসে নিচেই দাঁড়িয়ে আছে, ওগুলো আমি যাবো না, সাপ টাপ আছে, তোমরা যাও মজা করো। তা আমরা এত রেসে আমাদের কেমন লাগছিল যে ও সিনিয়র লোকে আসছে না, মানে কিছু, ও অনেক বছর ছিল আছে, কাজ করছে এখানে, আমি তো নতুন এসেছি, 6-7 মাস হলো আমার এখানে। এখানে একটু ফাঁকা জায়গায় দাঁড়াতে পেরেছি, এর উপরে খুব ঘন জঙ্গল আছে। এই যে দেখি কতটা দেখানো যায় আজকে, পুরোটা তো সম্ভব হবে না, কারণ পুরোটা যাওয়া সম্ভব না, এতটা একটা দিনে তো হবে না, একটু একটু দেখাবো। দেখি এই যে ইজাজুল ক্যারেক্টারটা এমন, বলে দিচ্ছি, যে এই যে কিছু একটু দেখে, মানে
সেটাকে এত বড় করে বললে যে মানুষ সামনের জন তো নার্ভাস হয়ে যাবে, ঠিক আছে। এখন ওটাই আমাদের বলছে এই জায়গাটাতে বাঘও দেখেছে। बारिश के बाद गया है। এই বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে, বাঘ আছে এদিকে, বাঘও আছে, তো আমাদের উপরে যাওয়া উচিত না, আমার নেমে যেতে হবে। এত বাড়ি চাড়ি বলবে যে मुर्गी खतरनाक है यार। বিশ্বাস করতে वो देखा पूरा, अपने आंखों से देखा पूरा। अरे चाटी मुर्गी यही बड़ो बड़ो सेब की देखा है नहीं देखा होगा। করবেই করবে। अरे बाप रे इंसान की आवाज से भाग जाता है। बड़ो बड़ो मुर्गी तो তোমরা তো নতুন এসেছো, তোমরা জানো না, অনেক বছর ধরে আছি, দেখেছি তাই। জায়গাটা এই যে ওই বলছিলাম সব দেখাচ্ছে দূর থেকে, জায়গাটা খুব সুন্দর। মানুষের किधर गया? মানে পুরো লাইফ থাকার জন্য যায়নি কেমন, বাট কিছু টাইমের জন্য পিসফুল ऐसे ही बोलते हैं वो लोग। वो उस सिक्योरिटी से लड़ाई जिस दिन हुआ, अरे मैं तो फाड़ दूंगा, फोड़ दूंगा, सब कुछ करूंगा, मार दूंगा। फिर जब लड़ाई की बात हुआ फिर वो गायब है ही नहीं, हम दोनों लड़ रहे हैं, मैं अकेले लड़ रहा हूँ सिक्योरिटी के सामने। সমস্ত সোশ্যাল লাইফ থেকে একটু দূরেই হয়ে যাবে এটা, শান্ত পরিবেশ। এই যে আমরা এটাকে মনসা গাছ বলে ফেলি, তো এটা প্রথম দেখতে পেলাম এখানে, তো সেই কারণে বলছে আমাদের ওখানে লাগাবে। আমার সুইমিং পুলের পাশে লাগানোর বলছিলাম, তো ভাঙতেই পারছে না বেচারা, কাঁটা আছে না, প্রচুর কাঁটা আছে, মানা করছে আস্তে আস্তে, কিন্তু শুনবে না, ভাঙতে পারলো না, লাস্টে একটু ভাঙতে পারেনি। কত রকমের গাছ আছে যেগুলো আমরা জানি না হয়তো নাম, বাট এখানে গ্রামের লোকেদের সময় করে নিয়ে এলে ওরা সব জানে যে এই গাছের থেকে কী হয়, গাছের থেকে কী হয়। একদিন একটা গ্রামের লোককে গাইডেন্সের জন্য নিয়ে আসবো, দেখি। এই একটা কি গাছ, ধনে গাছের মতো গাছ পেয়েছিল, সেটা দেখছিল, আমি তো অন্য কিছু গাছ বলেছিলাম। এটা আমাদের হোটেলের লোগো, যে টি শার্টটা পরে যাচ্ছে ইজাজুল, ওটা আমাদের হোটেলের লোগো। এবার ব্যাক করে যাচ্ছে, আর কারোরই মনে চড়ছিল না যে উপরে দিয়ে যাবো আবার, কারণ একটা জিনিস কি, যে সবাই যখন একসাথে বেরোয় না, একজন যদি পিছনে মাইনাস করে যায়, যে নেগেটিভিটি হয়ে যায়, না আমি যেতে পারবো না বা কিছু, তখন সবার মনোবলটা ভেঙে যায়। তো আমরাও ভাবছিলাম যে যাবো করে এনার্জি নিয়ে বেরিয়েছিলাম। এই সময় বৃষ্টিটা থেমেছিল, কারণ কি এই কয়েকদিন ধরে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। এই আমি যেমন এখন এডিট করছি, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে, আর এখানে প্রচুর জোরে ঝোড়ো হাওয়া চলে, সামনে সমুদ্র, তো মানে হাওয়াটা এত জোর স্পিডে যাচ্ছে, গাছটা ভেঙে দেয় সব। তো এখানে লোডশেডিং একটু হয় বিশেষ করে, কারণ ইলেকট্রিকটা তারের উপরে গাছে ডাল ভেঙে পড়ে যায়। এই জায়গাটা এমনি খুব সুন্দর জায়গা, কিন্তু আমরা তো বেশি দেখতে পাইনি, কিন্তু এরা বলে ওই জঙ্গলে অনেক কিছু আছে। এই যে মেঘ বাদলপুর চলে এসছে, এখানে একটা কি জিনিস আছে, মানে দূর থেকে বৃষ্টিটা আসে, আমরা দেখতে পাই যে বৃষ্টিটা দূর থেকে আসে, তখন আমরা সিকিউর হয়ে যাই, বা নিজের প্রিকশন নিই আমরা, কারণ দেখতে পাচ্ছি যে পাহাড়ের কোনাতে, ওই যে দূরে পাহাড়, ওই কোনাতে বৃষ্টি আস্তে আস্তে আসছে আমাদের দিকে, তো আমরা টাইম পেয়ে যাই। তো সেই কারণে সবার দৃষ্টি ওই পাহাড়তে থাকে যে কখন শুরু হবে, আর প্রতিবার বৃষ্টি ওই দিক থেকে আসে। আমি আজ এই 2 মাস দেখছি এখানে বৃষ্টি 2 মাস ধরে হচ্ছে, তো ওই দিক থেকে আসে বৃষ্টিটা। এই যে মাটির রাস্তা খুব স্লিপ করছিল। এই একটা আমাদের তন্দুরের শেফ, তন্দুর বানাই, তো আমার সাথে এসছিলেন। এই কোথায় কি ফুল দেখেছে, আমার ফুলের ছবি তুলতে, আমি ফুল দেখতে পাচ্ছিলাম না, এইটুকু ছোট্ট, এই ছোট্ট ফুল দেখেছে, এই ফুলের ছবি ওঠাও, ভিডিও করো, ফুল সুন্দর লাগছে, সব ফুল পাতার মধ্যে একটি ছোট্ট ফুল দেখে আমার ভালো লাগলো, কারণ ফুল একটা এমন জিনিস সবারই ভালো লাগে দেখতে, আর গাছে থাকা ফুল তো আরও দেখতে সুন্দর লাগে। এখানেও কিছু ফুল দেখেছে, কারণ ওরা না একাধিক পরপরই আসে, বেশি তো উপরে যায় না, কিছু একটু জায়গায় গিয়ে ওরা আসে, দেখে যায় কোথায় কী আছে না আছে। কিছুদিন আগে আম ছিল গাছে, তো সমস্ত কোথায় কোন গাছে আম আছে, কোন গাছে আম বেশি থাকবে কম থাকবে সব জানতো ওরা। আমাকে যেতে হয়নি, আমাকে রুমে এসে দাম দিয়ে দিত। এই যে খুব হাওয়া চলছিল তখন, এই ফুলটার বারবার ভিডিও করতে বলছিল,
জানি না, নাম তো জানি না ফুলটা কি নাম। চলো আবার সব ব্যাক করে যাচ্ছি, এখান দিয়ে নামতে হবে। আচ্ছা আমি এবার ব্লগটা শেষ করবো আজকে, কারণ বৃষ্টি সামনে এসে যাচ্ছিলো, তো এখানে নেমে যাচ্ছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার যদি পরের দিন আবার যেতে পারি ওদিকটা, তো আবার দেখাবো প্রত্যেকটা কিছু, বা অন্য কোনো জায়গায় গিয়ে দেখাবো। তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও বা শেয়ার করো ভিডিওটা। আর যদি কেউ এরকম ভিডিও দেখতে চায় নেচার নিয়ে, আর আমাকে সাপোর্ট করে একটু, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেগুলো কোনো হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ প্লেস থাকে, প্রপার্টি থাকে, সেই সব জিনিস দেখানোর চেষ্টা করবো। চলো ভাই, ভালো থেকো, থ্যাংক ইউ।